সম্প্রতি আজারবাইজানের রাজধানীর বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় একাধিক সাইডলাইন বৈঠকের পাশাপাশি তিনি কথা বলেন আন্তর্জাতিক গণমাধ্যমে। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা গত রাতে তার সাক্ষাৎকার প্রকাশ করেছে। এতে উঠে এসেছে বাংলাদেশের নির্বাচন সহ নানা বিষয়। এতে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হবে 4 বছরের কম, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে যত দ্রুত সম্ভব নির্বাচন করা তাদের উদ্দেশ্য বলে জানান তিনি বলেন, আমি বলিনি যে 4 বছর ক্ষমতায় থাকবো, এটা সর্বোচ্চ মেয়াদ, কিন্তু সেটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব নির্বাচন সম্পন্ন করা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের সঠিক সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি। তিনি বলেন, এটা 4 বছরের নিচে হওয়া উচিত, এটা নিশ্চিত, এটা কমও হতে পারে। প্রধান উপদেষ্টা বলেন, জনগণ ও রাজনৈতিক দলগুলো কি চায় সেটা আসল। রাজনৈতিক দলগুলো যদি বলে সংস্কার ভুলে যাও, নির্বাচন তো আমরা করব, নির্বাচনের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, আমি রাজনীতিবিদ নই, আমি আমার ভূমিকা এবং আমি যা করছি তা উপভোগ করি। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস সামনে চ্যালেঞ্জের কথা স্বীকার করেন। তিনি বলেন, বিগত 15 বছর ধরে অব্যবস্থাপনা, অপশাসন, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের মতো যে ব্যবস্থার মধ্যে আমরা ছিলাম, সেই কারণে বাংলাদেশ এখন দুর্নীতি নিমজ্জিত। এখন পয়েন্ট বাই পয়েন্ট, সেক্টর বাই সেক্টর পুনর্গঠন বড় কাজ হবে। But that's stopgap arrangements. You do the damage and you kind of clean up the damage. But you are not stopping the damage.